আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রাজ ভাপা পিঠা। আমাদের অঞ্চলে এই বড় ধরনের ভাপা পিঠাকে রাজ ভাপা পিঠা বলে। পিঠা বানাতে আমি যা যা উপকরণ নিচ্ছি: চালের গুঁড়া প্রায় 1 কেজি, আমি ভাতের চাল ভিজিয়ে মেশিনে গুঁড়ো করে নিয়েছি। খেজুর গুড় প্রায় 1/2 কেজির মতো নিয়েছি। কোরানো নারকেল বড় সাইজের 1টি নিয়েছি। লবণ 1/2 চা চামচ। 1/2 কেজি লিকুইড দুধ নিয়েছি। প্রথমে আমি চালের গুঁড়ার সাথে লবণ ও দুধ ভালো করে মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়ার সাথে আমি দুধ ও লবণ ভালো করে মিশিয়ে নিয়েছি। একটু ভেজা ভেজা করে মেশাতে হবে যাতে চালের গুঁড়োটা ভালো করে সিদ্ধ হয়। এবার পিঠা বানানোর জন্য আমি একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। এখানে একটি কাপড় বিছিয়ে দেব। এখন আমি পিঠা তৈরি করার জন্য লেয়ারে লেয়ারে সব উপকরণ দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি কোরানো নারকেল, দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। এভাবে আমি 3 থেকে 4টা লেয়ার করে নিচ্ছি। আমি 4টি ধাপ দিয়েছি, এবার শেষ ধাপ দিচ্ছি। আমার লেয়ারে লেয়ারে গুড়, নারকেল, চালের গুঁড়ো দেওয়া হয়ে গিয়েছে। সব উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটা হালকা করে একটু চাপ দিয়ে নিচ্ছি। আমি একটা স্টিম কুকারে ভালো করে পানি ফুটিয়ে নিয়েছি। এবার পানির উপরে আমি স্ট্রেনারটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়া পর্যন্ত। মাঝখানে এসে আমি একবার চেক করে দিয়েছিলাম, এখন আবারও দেখে নেব। একটা কাঠির সাহায্যে দেখে নিচ্ছি। পিঠা খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একটা বড় প্লেটে আমি পিঠাটি ঢেলে নিয়েছি। এবার সার্ভ করার জন্য পিঠাটি কেটে নিচ্ছি।
আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে আবার কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ ও নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।